Hi dear students, welcome to my channel Das Academy English Tuition. I am Rajkumar Das. আজকে আমি ক্লাস 7 এর লেসন 6 এর রবার্ট লুই স্টিভেনসনের লেখা দ্য ভ্যাগাবন্ড কবিতাটি লাইন বাই লাইন পড়ব, তার এক্সপ্লেনেশন করব এবং কবিতার শেষে যে কম্প্রিহেনশন এক্সারসাইজ আছে, গ্রামার ইন ইউজ আছে এবং রাইটিং অ্যাক্টিভিটিস আছে, সেগুলো সবই আমি যতটা সহজ সরলভাবে করে দেয়া যায় আমি করে দেব, তোমরা দেখতে থাকো। দেখো, রবার্ট লুই বেলফোর স্টিভেনসন, who was born in the year 1850, was a Scottish poet, novelist, essayist and a travel writer. তো রবার্ট লুই বেলফোর স্টিভেনসন, যিনি 1850 সালে জন্মগ্রহণ করেছিলেন, তিনি ছিলেন একজন স্কটল্যান্ডের কবি, ঔপন্যাসিক, রচনাকার এবং ভ্রমণ কাহিনীর লেখক। His famous works include Treasure Island, Kidnapped and The Strange Case of Dr. Jekyll and Mr. Hyde। এবং তার বিখ্যাত লেখাগুলির মধ্যে ট্রেজার আইল্যান্ড, কিডন্যাপড এবং দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল এবং মিস্টার হাইড অন্তর্ভুক্ত। ওকে, এখন আমরা কবিতাটি লাইন বাই লাইন পড়ব এবং তার মানে বা এক্সপ্লেনেশন আমি করে দেব। দেখো, এই কবিতাটি হচ্ছে একটি সহজ সরল ও মুক্ত জীবনযাপন সম্বন্ধে রবার্ট লুই স্টিভেনসনের লেখা একটি কবিতা, একটি চিন্তামূলক কবিতা। ওকে, দেখো কি বলছে, গিভ টু মি দ্য লাইফ আই লাভ। আমাকে সেই জীবন দাও যে জীবন আমি ভালোবাসি। লেট দ্য লেভ গো বাই মি, আমার পাশ দিয়ে বয়ে যাক ছোট নদী। গিভ দ্য জলি হেভেন অ্যাবোভ মি, এবং আমার মাথার উপরে দাও আনন্দময় আকাশ। অ্যান্ড দ্য বাইওয়ে নাই মি, এবং আমার কাছাকাছি দাও পথ চলার রাস্তা। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, এবং আমার বিছানা হবে ঝোপে, মাথার ওপর থাকবে তারা ভরা আকাশ। বেড আই ডিপ ইন দ্য রিভার, ডুবিয়ে নেব রুটিখানি আমি নদীতে। দেয়ার ইজ দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, এই তো জীবন আমার মতো একজন মানুষের। দেয়ার ইজ দ্য লাইফ ফর এভার, এটাই চিরকালের জীবন আমার মতো একজন মানুষের। তো এই স্ট্যান্জাতে কবি কি বলতে চেয়েছেন না, কবি বলতে চেয়েছেন যে কবি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যে ঈশ্বর যেন তাকে তিনি যেমন জীবন চান বা যেমন জীবন পছন্দ করেন তেমন জীবন দেন। তিনি চান তার পাশ দিয়ে যেন ছোট নদী বয়ে যায়, মাথার উপর যেন থাকে অসীম অনন্ত আনন্দময় আকাশ, এবং তার কাছাকাছি যেন রাস্তা থাকে, যাতে করে তিনি তার চারপাশের জগৎকে তিনি ভালো করে ঘুরে দেখতে পারেন। তারায় ভরা খোলা আকাশের নিচে ঝোপের মধ্যে তার বিছানা করতে চান তিনি, যাতে করে তিনি প্রকৃতির রূপ বিছানায় শুয়ে থেকে তিনি যেন উপভোগ করতে পারেন। ওকে, এই হচ্ছে প্রথম স্ট্যান্ডাটার মানে। সেকেন্ড স্ট্যান্ডাটা দেখো, লেট দ্য ব্লো ফল সুনার লেট। আঘাত নেমে আসুক তাড়াতাড়ি অথবা দেরিতে। তাহলে আঘাত নেমে আসুক তাড়াতাড়ি অথবা দেরিতে। লেট হট উইল বি ওভার মি, আমার ওপর যা হবার তা হোক। তাহলে লেট হট উইল ওভার মি, তাহলে আমার ওপর যা হবার তা হোক। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, আমার চারপাশে দাও পৃথিবীর মুখ। তাহলে গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, আমার চারপাশে দাও পৃথিবীর মুখ। অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং আমার সামনে থাকুক চলার পথখানি। রোড বিফোর মি, তাহলে আমার সামনে থাকুক চলার পথখানি। ওয়েলথ আই সিক নট হোপ নর লাভ, সম্পদ আশা ভালোবাসা বন্ধু, নর এ ফ্রেন্ড টু নো মি, এবং একটা বন্ধুও চাই না আমি যে আমাকে জানুক বা বুঝুক। অল আই সিক দ্য হেভেন অ্যাবভ অ্যান্ড দ্য রোড বিলো মি, যেটা আমি চাই সেটা হচ্ছে মাথার ওপর আকাশখানি থাক এবং পায়ের নিচে পথটি থাক। তো এটা হচ্ছে ওপর মানে। এর ব্যাখ্যাটা দেখো, তো কবি তিনি বিপদে ভীত নন। যে আঘাতই তার জীবনে নেমে আসুক না কেন তাতে তিনি কোনো পরোয়া করেন না। সম্পদ, ভালোবাসা বা বন্ধুত্বের প্রতি তার কোনো মোহ বা আসক্তি নেই।
তিনি চান ঈশ্বর যেন তার চারপাশে পৃথিবীর মুখ দেয় এবং তার সামনে যেন চলার পথটি দেয়, অর্থাৎ তার চারপাশে যেন গাছপালা, নদী নালা, ফুল ফল থাকে এবং অবশ্যই যেন চলার পথটি থাকে, যাতে করে তিনি তার চারপাশের জগৎকে ভালো করে ঘুরে দেখতে পারেন। মাথার উপর যেন খোলা আকাশ থাকে এবং পায়ের নিচে যেন পথ থাকে, এটুকুই তিনি চান। দেখো থার্ড স্ট্যান্জা দেখো, বলছে অর লেট অটম ফল অন মি, অর লেট অটম ফল অন মি, যে আমার ওপর শরৎকাল বা আমার ওপর হেমন্তকাল নেমে আসুক, আমার ওপর হেমন্তকাল নেমে আসুক, হোয়ার অ্যাফিল্ড আই লিঙ্গার, তখনও আমি মাঠের মাঝে একটু ঘুরবো। সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, আর গাছের শাখায় পাখির কুজন যাবে যখন থেমে, শীতের দংশনে নীল হয়ে যাবে অঙ্গুলি। হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, ওয়ার্ম দ্য ফায়ার সাইড হেভেন, তো হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, হিমকণিকায় শুভ্র বরণ ক্ষেত্র ঘিরে কুহেলি। ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাভেন, উষ্ণ শুধু ঘরের মাঝে আগুন তাপের পাশে। নট টু অটম উইল আই ইয়েল্ড, তবুও আমি মানব না কো হার। নট টু উইন্টার ইভেন, হেমন্ত আর শীতকে করি অস্বীকার। তাহলে কবি এখানে বলছেন যে এমনকি যখন হেমন্তকাল নেমে আসবে, চারিদিকে ঠান্ডা পড়বে, গাছের উপর পাখিরা নীরব হয়ে যাবে, ঠান্ডায় তাদের আঙুল নীল হয়ে যাবে, তুষারাবৃত প্রান্তর দানাশস্যের গুঁড়োর মতো সাদা হয়ে যাবে, শুধুমাত্র ঘরের মাঝে আগুনের পাশটা উষ্ণ থাকবে, কবি তখনও আগুনের পাশের আরামদায়ক উষ্ণতা ছেড়ে খোলা আকাশের নিচে প্রকৃতির কাছেই থাকতে চান। কবি হেমন্ত অথবা শীত কারোর কাছেই আত্মসমর্পণ করবেন না। তো ফোর্থ স্ট্যান্জাটা দেখো, ফোর্থ স্ট্যান্জাটা হচ্ছে আমাদের যেটা সেকেন্ড স্ট্যান্জা আছে, সেই সেকেন্ড স্ট্যান্জাটাই এখানে দেয়া আছে। বলছে লেট দ্য ব্লো ফল সুন অর লেট, লেট হট উইল বি ওভার মি, তাহলে আঘাত আসুক নেবে তাড়াতাড়ি অথবা দেরিতে। লেট হট উইল বি ওভার মি, আমার উপর যা হবার তা হোক। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, আমার চারপাশে দাও পৃথিবীর মুখ। অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং আমার সামনে থাকুক যেন চলার পথ। ওয়েলথ আই আস্ক নট হোপ নর লাভ নর এ ফ্রেন্ড টু নো মি, তাহলে কবি বলছেন সম্পদ, আশা, ভালোবাসা, বন্ধু আমি চাই না কিছু। অল আই আস্ক দ্য হেভেন অ্যাবভ অ্যান্ড দ্য রোড বিলো মি, যেটা আমি চাই সেটা হচ্ছে আমার মাথার উপর যেন আকাশ থাকে এবং পথে এবং পায়ের নিচে যেন পথ থাকে। তাহলে কবি আমাদের বিপদে ভীত নন, যে আঘাতই তার জীবনে আসুক না কেন তিনি থাকতে চান প্রকৃতির কাছে, তিনি কোনো বিপদেরই পরোয়া করেন না। সম্পদ, ভালোবাসা, বন্ধুত্বের প্রতি তার কোনো মোহ বা আসক্তি নেই। তিনি চান ঈশ্বর যেন তার চারপাশে পৃথিবীর মুখ দেয় এবং তার সামনে যেন চলার পথটি দেয়, অর্থাৎ তার চারপাশের পথ, তার চারপাশে যেন গাছপালা, নদীনালা, ফুল ফল এই সমস্ত থাকে এবং অবশ্যই যেন চলার পথটি থাকে, যাতে করে তিনি তার চারপাশের জগৎকে ভালো করে ঘুরে দেখতে পারেন। এবং তার এটুকু শুধুমাত্র ইচ্ছা যে তার মাথার উপর যেন থাকে আকাশ এবং পায়ের নিচে যেন থাকে পথ, এটুকুই শুধুমাত্র তিনি চান। ওকে, এই হচ্ছে আমাদের কবিতার বিষয়বস্তু। এবার আমরা কবিতার যে কম্প্রিহেনশন এক্সারসাইজ আছে সেগুলো আমরা করে নেব। অ্যাক্টিভিটি 1 কি বলছে দেখো, বলছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো নিচের যে সমস্ত অল্টারনেটিভগুলো দেওয়া আছে তার থেকে অ্যাপ্রোপ্রিয়েট যে আনসারটা হবে সেটা পছন্দ করে টিক দাও বা বেছে নাও। দ্য ভ্যাগাবন্ড উইসেস টু হ্যাভ হিজ বেড, তো আমাদের ভ্যাগাবন্ড বা ভবঘুরে তিনি তার বিছানাটা চান কোথায় না, ইন এ ফ্রস্টি ফিল্ড, ইন দ্য বুশ আর অ্যাট এ রোড সাইড ইন। তো রাইট আনসার হবে ইন দ্য বুশ, তাহলে ঝোপঝাড়ের মধ্যে তিনি তার বিছানাটা চান। ওকে, এবার দেখা যাক বিয়ের দ্য ভ্যাগাবন্ড প্রেস ফর এ লাইফ ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, ডিভোটেড টু সোশ্যাল ওয়ার্ক, স্পেন্ট ইন কমফোর্ট অ্যান্ড লাক্সারি। তো রাইট আনসার হবে ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার। ওকে, শ্রীয়দ্দাগের দ্য ভ্যাগাবন্ড ডাজ নট সিক, তো
তো ভ্যাগাবন্ড চায় না দ্য হেভেন অ্যাবভ, ওয়েলথ, দ্য রোড বিলো মি। তো রাইট আনসার ওয়েলথ। এবার অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2 বলছে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। তাহলে শনাক্ত করো কোন স্টেটমেন্টগুলো ট্রু আর কোনগুলো ফলস। গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার। তো তোমার নিজের উত্তরের সপক্ষে ট্রু অথবা ফলস স্টেটমেন্টের সপক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দেখো এর দেখা যাচ্ছে দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস দ্য ওয়ে টু বি ফার অ্যাওয়ে ফ্রম হিম। তো ভ্যাগাবন্ড চান যে তার থেকে পথটা থাকবে অনেক দূরে। তো এটা ফলস স্টেটমেন্ট, এটা হবে ফলস, এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে অ্যান্ড দ্য বাইওয়ে নাই মি, এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে। বিয়ের দাগের বলছে দ্য ভ্যাগাবন্ড ডিপস দ্য ব্রেড ইন দ্য রিভার ওয়াটার। তো ভ্যাগাবন্ড নদীর জলে তার রুটিটা ডুবিয়ে খান, এটা ট্রু স্টেটমেন্ট হবে, এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে ব্রেড আই ডিপ ইন দ্য রিভার। ওকে। সি এর দাগের বলছে হোয়েন অটম কামস দ্য বার্ডস আর গোয়িং টু বি হ্যাপি উইথ দেয়ার চার্পিং। বলছে যখন হেমন্তকাল আসে তখন পাখিরা, যখন শরৎকাল আসে তখন পাখিরা খুব খুশি হয় তাদের কিচিমিচির বা তাদের গান করতে করতে। তো এটা ফলস স্টেটমেন্ট, সাপোর্টিং স্টেটমেন্ট হবে সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি। ডি এর দেখো বলছে দ্য ভ্যাগাবন্ড উইল নট ফিয়ার টু ফেস অটম আর উইন্টার। তো ভ্যাগাবন্ড শরৎ অথবা শীতকালের মুখোমুখি হতে কোনো ভয় খান না। তো এটা হবে ট্রু স্টেটমেন্ট, এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে নট টু অটম উইল আই ইয়েল্ড নট টু উইন্টার ইভেন। ওকে। তিনের দাগের বলছে কমপ্লিট দ্য সেন্টেন্স মিনিংফুলি। তো এই সেন্টেন্সগুলোকে অর্থপূর্ণভাবে পূর্ণ করো। তো আমি এগুলো খাতায় করেছি, দেখতে থাকো। আচ্ছা দেখো বলছে the vagabond is a person who wanders from place to place without a house or a job। তাহলে কি হচ্ছে the vagabond is a person who, এই পর্যন্ত তো দেয়াই আছে, এখানটা শূন্যস্থান পূরণটা হবে ওয়ান্ডার্স, WANDERS, ওয়ান্ডার মানে ঘুরে ফিরে বেড়ানো, ফ্রম প্লেস টু প্লেস। তাহলে ভ্যাগাবন্ড বা ভবঘুরে হলো একজন ব্যক্তি যে ঘুরে ঘুরে বেড়ায় একটা জায়গা থেকে অন্য জায়গায় উইদাউট এ হাউস অর জব, কোনো বাড়ি বা কোনো কাজ ছাড়া। ওকে। দেখো এবার বলছে বিয়েরটা বলছে দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস এ লাইফ অফ। তো ভ্যাগাবন্ড কেমন জীবনযাপন চায়? সলিটারিনেস হোয়ার দেয়ার ইজ নাইদার কমফোর্ট নর সার্টেনটি। তো ভবঘুরে এমন একটা জীবন চায় যেটা নিঃসঙ্গতার জীবন, নির্জনতার জীবন, যেখানে কোনো আরামও থাকবে না এবং নিশ্চয়তাও থাকবে না। সি এর দাগে দ্য ভ্যাগাবন্ড আস্ক ফর দ্য হেভেন অ্যাবভ অ্যান্ড দ্য রোড বিলো হিম। তো ভবঘুরেটা চায় তার মাথার উপর আকাশ থাক এবং তার পায়ের নিচে রাস্তা থাক। দ্য ভ্যাগাবন্ড ডাজ নট ওয়ান্ট আ ফ্রেন্ড টু নো হিম। ভ্যাগাবন্ড চায় না যে তার একটা বন্ধু থাক যে তাকে জানবে। ওকে। অ্যাক্টিভিটি 4 দেখো, অ্যাক্টিভিটি 4 বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। তো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট? কি ধরনের জীবন ভ্যাগাবন্ড চায়? দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস আ লাইফ হোয়ার হি মে হ্যাভ ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার ইনস্পাইট অফ অল হার্ডশিপস। তাহলে দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস আ লাইফ, তো ভ্যাগাবন্ড এমন একটা জীবন চায় হোয়ার হি মে হ্যাভ ক্লোজ কন্ট্যাক্ট, যেখানে সে পেতে পারে একদম কাছাকাছি সম্পর্ক উইথ নেচার, প্রকৃতির সঙ্গে, ইনস্পাইট অফ অল হার্ডনেস, সমস্ত কঠোরতা সত্ত্বেও। আচ্ছা বিয়ের বলছে হোয়াট আর দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড। আচ্ছা কোন কোন জিনিসগুলো ভ্যাগাবন্ডকে কোনো আগ্রহ দেয় না? আনসার দেখো, ওয়েলথ, হোপ, লাভ অ্যান্ড ফ্রেন্ড ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড। সম্পদ, আশা, ভালোবাসা, বন্ধু, এসব জিনিস ভ্যাগাবন্ডকে বা ভবঘুরেকে কোনো আগ্রহ বা ইন্টারেস্ট দেয় না। দেখো সি এর কোশ্চেন বলছে হোয়াট উড দ্য ভ্যাগাবন্ড ডু হোয়েন উইন্টার ফলস। তো ভ্যাগাবন্ড কি করবে যখন শীতকাল নেমে আসবে? আনসার দেখো, হোয়েন দ্য উইন্টার ফলস, যখন শীতকাল নেমে আসে দ্য ভ্যাগাবন্ড উড স্টিল লিভ আন্ডার দ্য ওপেন স্কাই। যখন শীতকাল নেমে আসবে তখনও ভ্যাগাবন্ড ওই খোলা আকাশের নিচেই বাস করবে। ডি এর কোশ্চেন দেখো বলছে হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব এ ফিল্ড ইন অটম। তো কবি এই অটম বা শরৎকালে একটা মাঠকে কিভাবে বর্ণনা করেছেন?
দ্য পোয়েট ডেসক্রাইবস আ ফিল্ড ইন অটম অ্যাজ হোয়াইট অ্যাজ মিল, অ্যাজ হোয়াইট অ্যাজ মিল, একদম খাদ্যকোনার মতো সাদার সঙ্গে তুলনা করেছে। তাহলে কবি শরতের একটি মাঠকে তুলনা করেছেন খাদ্যকোনার মতো সাদা। আচ্ছা, ইয়ের কোশ্চেন বলছে হোয়াই ডাজ দ্য পোয়েট রিপিট দ্য সেকেন্ড স্ট্যান্জা ওয়ান্স এগেন, কেন কবি সেকেন্ড স্ট্যান্জা পুনরাবৃত্তি করেছেন? দেখো উত্তর, দ্য পোয়েট রিপিট দ্য সেকেন্ড স্ট্যান্জা ওয়ান্স এগেন টু গিভ এমফেসিস অন হিজ ডিজায়ার টু বি ক্লোজ টু নেচার অ্যান্ড টু বি অ্যাওয়ে ফ্রম দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড। তো কবি দ্বিতীয় স্ট্যান্জা রিপিট করেছেন তার মনের ইচ্ছের ওপর জোর দিতে যে তিনি যেন প্রকৃতির কাছাকাছি থাকেন এবং যে পার্থিব জগৎ রয়েছে বা যে আর্টিফিশিয়াল ওয়ার্ল্ড রয়েছে তার থেকে যেন তিনি দূরে থাকেন। ওকে, বলছে হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু গিভ থ্রু দ্য পোয়েম, কবি এই কবিতার মধ্য দিয়ে কি বার্তা দিতে চেয়েছেন? থ্রু দ্য পোয়েম, এই কবিতার মধ্য দিয়ে দ্য পোয়েট ওয়ান্টস টু গিভ দ্য মেসেজ দ্যাট, কবি এই বার্তা দিতে চেয়েছেন যে দ্য ট্রু প্লেজার ইন লাইফ ক্যান বি হ্যাড ফ্রম বিং ক্লোজ টু নেচার, যে জীবনের সত্যিকারের আনন্দ পাওয়া যেতে পারে প্রকৃতির কাছাকাছি থেকে। নো মেটেরিয়াল থিং ক্যান গিভ আস সিমিলার হ্যাপিনেস, কোনো পার্থিব জিনিস আমাদেরকে যেটা ওই একই রূপ আনন্দ দিতে পারবে না। অ্যাক্টিভিটি 5 বলছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলম এ উইথ বি উইথ দেয়ার মিনিং ইন কলম বি। তাহলে 1 নম্বরের কলমে যে এ এর কলমে যেগুলো আছে তার সঙ্গে মিনিং করে মেলাও। আমি করেই দিয়েছি অলরেডি। দেখো, লাভ হবে আ ফিলিং অফ কেয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, লাভের সঙ্গে হবে আ ফিলিং অফ কেয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। হেভেন হচ্ছে আ প্লেস হোয়ার আ সোল ফাইন্ডস পিস অ্যান্ড হিজ গড, তাহলে হেভেনের সঙ্গে হবে আ প্লেস হোয়ার আ সোল ফাইন্ডস পিস অ্যান্ড হিজ গড। নাই হচ্ছে মানে কাছে, দ্যাট হুইচ ইজ নিয়ার, সেটা যেটা কাছে অবস্থিত। লেব মানে ছোট নদী, আর স্ট্রিম অর এ রিভুলেট, একটা ছোট নদী। ফ্রস্টি মানে তুষারাবৃত, কভার্ড উইথ থিন আইস, তাহলে ফ্রস্টি হচ্ছে কভার্ড উইথ থিন আইস। ফ্রেন্ড হচ্ছে আ পার্সন হু স্ট্যান্ডস বাই অ্যাট অল টাইমস। আচ্ছা, এবার আমরা দেখে নেব 6 দাগের বলছে fill in the blanks with antonyms of the words given in brackets। তাহলে ব্র্যাকেটে যে ওয়ার্ডগুলো আছে তাদের অ্যান্টোনিমস বা তাদের আমরা বিপরীত শব্দ দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করব। বলছে দেয়ার ইজ এ, ব্র্যাকেটে আছে ওয়ার্ম, তো ওয়ার্মের অ্যান্টোনিম হচ্ছে কুল, তাহলে দেয়ার ইজ এ কুল ব্রিজ ব্লোয়িং ফ্রম দ্য সি। ওকে, বি এর দাগের বলছে হিজ কোট ইজ, ব্র্যাকেটে আছে হোয়াইট, তো হোয়াইটের অ্যান্টোনিম হচ্ছে ব্ল্যাক, তাহলে হিজ কোট ইজ ব্ল্যাক ইন কালার। সি এর দাগের বলছে আফটার স্প্রিং কামস, এখানে ব্র্যাকেটে আছে উইন্টার, উইন্টারের অপোজিট সামার, তাহলে আফটার স্প্রিং কামস সামার। ডি এর দাগের বলছে ফ্রম দ্য মাউন্টেন টপ আই কুড সি দ্য রিভার ফ্লোয়িং, ব্র্যাকেটে আছে অ্যাবোভ, এর অ্যান্টোনিম বিলো হবে বিলো, তাহলে ফ্রম দ্য মাউন্টেন টপ আই কুড সি দ্য রিভার ফ্লোয়িং বিলো। ওকে, আচ্ছা, ই এর দাগের বলছে আই ডু নট ওয়ান্ট টু বি, ব্র্যাকেটে আছে আর্লি ফর দ্য মিটিং, তো আর্লির অপোজিট হচ্ছে লেট, তাহলে আই ডু নট ওয়ান্ট টু বি লেট ফর দ্য মিটিং, তাহলে আমি মিটিংয়ের জন্য দেরি করতে চাই না। দেখো, এইবার 7 দাগের বলছে মেক অ্যাজ মেনি নিউ ওয়ার্ডস অ্যাজ ইউ ক্যান ফ্রম দ্য পোয়েম বাই অ্যাডিং সাফিক্সেস, তো সাফিক্স যুক্ত করে যতটা ওয়ার্ড তুমি করতে পারো করো, ওয়ান ইজ ডান ফর ইউ। তো ওয়েলদি দেওয়া আছে, তাহলে এখানে উইন্ট্রি হবে, বুশি হবে। আচ্ছা, লেস দিয়ে স্টারলেস, হোপলেস, লাইভলেস, লাভলেস। ফুল, হোপফুল। আচ্ছা, এলওয়াই দিয়ে লাভলি, হেভেনলি, লেটলি, ওয়ার্মলি। আর টিএইচ দিয়ে ওয়ার্ম, সাইড দিয়ে রোড সাইড, রিভার সাইড, ইয়ার দিয়ে সিকার, ওয়ার্মার। শুধু আর দিয়ে সি থেকে সিয়ার, লাভ থেকে লাভার। 8 দাগের বলছে ফাইন্ড পার্টিসিপল অ্যাডজেক্টিভ ফ্রম দ্য গিভেন সেন্টেন্সেস, তো নিম্নলিখিত সেন্টেন্সগুলি থেকে পার্টিসিপল অ্যাডজেক্টিভ বার করতে হবে। তো আমাদেরকে জানতে হবে যে পার্টিসিপল কাকে বলে। পার্টিসিপল হচ্ছে একটা আইনযুক্ত ওয়ার্ড যেটার মধ্যে ভার্ব এবং অ্যাডজেক্টিভের দুটোই কাজ থাকে। ওকে, দেখো, এর দাগের বলছে হি গট ডাউন ফ্রম এ রানিং বাস, তো এখানে আমাদের পার্টিসিপল অ্যাডজেক্টিভ রানিং। বি এর দাগের দ্য লোডেড ট্রাক হিট দ্য ট্রি, এখানে পার্টিসিপল লোডেড। সি এর দাগের বলছে আই মেট আ চার্মিং ওম্যান টুডে, এখানে পার্টিসিপল চার্মিং। ডি এর দাগের বলছে ডোন্ট ইট রটেন ম্যাঙ্গোস, ঠিক আছে, পচা আমগুলো খেও না, তাহলে এখানে পার্টিসিপল রটেন।
ইয়ে দেখো যে ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম, তো এখানে আমাদের পার্টিসিপেট হচ্ছে এক্সাইটিং। ওকে, আমরা এখন দেখে নেব 8-এর অ্যাক্টিভিটি 8B বলছে মেক নিউ সেন্টেন্সেস উইথ দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ দ্যাট ইউ হ্যাভ ফাউন্ড ইন অ্যাক্টিভিটি এ। তো অ্যাক্টিভিটি এতে যে সমস্ত পার্টিসিপল অ্যাডজেক্টিভগুলো দেখতে পেয়েছো সেইগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। দেখো, রানিং দিয়ে আমরা বলতে পারি যে উই শুড নট গেট ইন টু এ রানিং ট্রেন, আমাদের একটা চলন্ত ট্রেনের মধ্যে প্রবেশ করা উচিত নয়। ওকে, আচ্ছা, লোডেড দিয়ে কি, দ্য লরি লোডেড উইথ ব্রিক্স স্কিডেড অফ দ্য রোড, তাহলে ইটে ভর্তি লরিটি রোড থেকে পিছলে গেল। চার্মিং, সি ইজ দ্য চার্মিং গার্ল, সে একটা খুব সুন্দর বা মনোমুগ্ধকর মেয়ে। রটেন, আই থ্রি ওয়ে দ্য রটেন এগস, বা আই থ্রি ওয়ে দ্য রটেন এগ, আমি পচা ডিমটি ছুঁড়ে ফেলে দিলাম। ওকে, এইবার আসবে অ্যাক্টিভিটি 9। দেখো অ্যাক্টিভিটি 9 কি বলছে, বলছে পাংচুয়েট দ্য ফলোয়িং প্যাসেজ, এই প্যাসেজটা পাংচুয়েট সঠিক করে জ্যোতি চিহ্ন বসাতে হবে। এটা হবে, এখানে কোটেশন হবে প্রথমেই, ডু ইউ নো ওয়াটসন, নো দিয়ে কমা, ওয়াটসন কমা, কোটেশন ক্লোজ, সেড হোমস কমা, as we sat together at the end of the garden in the darkness. আবার কোটেশন দিয়ে, I have really some hesitation in taking you tonight, full stop, there is a risk of danger. আচ্ছা, আবার কোটেশন দিয়ে, you know I welcome it, but you have evidently seen more in these rooms than was visible to me, কোটেশন close, full stop. আবার কোটেশন দিয়ে, you saw the ventilator, question mark, question close. আবার কোটেশন দিয়ে, yes, comma, but I do not think that it is such a very dangerous. Or unusual thing to have a small opening between two rooms. It was so small that a rat could hardly pass through. Question close, full stop. Okay, এবার অ্যাক্টিভিটি 10 কি বলছে দেখো। অ্যাক্টিভিটি 10 বলছে, রাম ইজ আছে ব্র্যাকেটে ওল্ড দ্যান স্যাম, হবে ওল্ডার দ্যান স্যাম। মাউন্ট এভারেস্ট ইজ দ্য ব্র্যাকেট আছে হাই, হবে হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। আ ম্যাঙ্গো ইজ অ্যাজ সুইট অ্যাজ টু টেস্ট অ্যাজ অ্যান অ্যাপেল, তাহলে এটা হবে সুইট। দার্জিলিং ইজ ব্র্যাকেট আছে কুল, হবে কুলার, তাহলে দার্জিলিং ইজ কুলার দ্যান শিলিগুড়ি। কলকাতা ইজ দ্য আছে লার্জ, হবে লার্জেস্ট সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। সীতা ইজ হবে টল আছে, হবে টলার দ্যান রেশমা। এরপর 11 অ্যাক্টিভিটি 11 বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রোনাউন্স গিভেন ইন দ্য হেল্প বক্স, দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস। ইউ হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, কনগ্র্যাচুলেশনস, তাহলে ইউ হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, কনগ্র্যাচুলেশনস। বি এর বলছে, দ্য পুলিশ হেডকোয়ার্টার্স, হবে হেডকোয়ার্টার্স, দ্য পুলিশ হেডকোয়ার্টার্স ওয়ার নট ফার অ্যাওয়ে। হি ডিড নট হ্যাভ দ্য means but he had the capacity to build an empire. আচ্ছা, ডি এর হবে, দ্য টেস্ট সিরিজ was so exciting that all were glued to the television. He held the burning coal with the help of tongs. ওকে, এর 12 বলছে, অ্যাক্টিভিটি 12 এর বলছে যে ডেসক্রাইব ইন এ শর্ট প্যারাগ্রাফ উইদিন 70 ওয়ার্ডস ইউর এক্সপিরিয়েন্স অফ এনজয়িং আ পিকনিক। তো একটা শর্ট প্যারাগ্রাফ বর্ণনা করো যেটা তুমি একটা পিকনিক এনজয় করেছো, সেই নিয়ে ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। তো এই পয়েন্টসগুলো বা হিন্টসগুলো ব্যবহার করতে পারো। প্লেস অফ দ্য পিকনিক, টাইম, সিজন অফ দ্য পিকনিক, ইউর কম্পেনিয়ন্স ইন দ্য পিকনিক, গেমস অ্যান্ড ইভেন্টস অ্যাক্টিভিটিস, ইউর ফিলিংস আফটার দ্য পিকনিক। ওকে, দেখো খাতায় লিখেছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। আচ্ছা, আমি হেডিং দিয়েছি যে আ পিকনিক আই হ্যাভ এনজয়েড, একটা পিকনিক যেটা আমি উপভোগ করেছি। লাস্ট উইন্টার উই ওয়েন্ট টু ব্যান্ডেল চার্চ ফর এ পিকনিক, তাহলে গত শীতকালে আমরা ব্যান্ডেল চার্চ গিয়েছিলাম একটা পিকনিকের জন্য। আই ওয়াজ অ্যাকম্পানিড বাই মাই ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড সাম আদার ফ্যামিলিজ, তো আমার সঙ্গে গিয়েছিল আমার পরিবারের সদস্যরা এবং আরও কয়েকটি পরিবার। উই ওয়ার নিয়ারলি 16 অল, সব মিলে আমরা 60 জন মতো ছিলাম।
Our bus started at 8:30 a.m. and reached the spot on the bank of the river Ganga at around 10 a.m. আমাদের বাসটা যাত্রা শুরু করেছিল সকাল 8:30টার সময় এবং গঙ্গার পাড়ে গঙ্গার তীরে ওই আমাদের পিকনিক স্পটে পৌঁছেছিল 10টা নাগাদ। উই হ্যাড আওয়ার ব্রেকফাস্ট, ভিজিটেড ব্যান্ডেল চার্চ অ্যান্ড স্টার্টেড প্লেয়িং ব্যাডমিন্টন অন দ্য রিভার ব্যাঙ্ক। আমরা কি করলাম, আমাদের ব্রেকফাস্ট খেলাম, তারপরে ব্যান্ডেল চার্চ বেড়াতে গেলাম এবং তারপরে আমরা নদীর তীরেতে কি করলাম, ব্যাডমিন্টন খেলতে শুরু করলাম। আফটার লাঞ্চ উই ভিজিটেড ইমামবাড়া। আমরা লাঞ্চ খাওয়ার পরে বা দুপুরে খাওয়ার পরে আমরা কি করলাম, ইমামবাড়ায় বেড়াতে গেলাম। দেন উই এনজয়েড এ বোট জার্নি অন দ্য রিভার গঙ্গা। তারপরে আমরা গঙ্গা নদীর ওপরে একটা নৌকো যাত্রা করলাম বা নৌকো বিহার করলাম। উই স্টার্টেড আওয়ার রিটার্ন জার্নি ইন দ্য ইভিনিং। আমরা আমাদের বাড়ি আসার যাত্রা শুরু করলাম সন্ধেবেলা। আই রিয়েলি এনজয়েড দ্য ডে ভেরি মাচ। আমি দিনটা সত্যি খুব উপভোগ করলাম বা করেছিলাম। ওকে, আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবে। বাই।